নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী, তাই আজ আপনাদের কাছে নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তাল ক্ষীরের রেসিপি নিয়ে। স্কিপ করে না দেখে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই তালটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। আপনারা যখন বাজার থেকে তাল কিনবেন, তালের কালো খোসা দেখে কিনবেন, তাহলে তালটা মিষ্টি হয়, তেতো ভাবটা হয় না। এই তালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই তাল থেকে আমি পাল বার করে নেব। প্রথমে তালটা ছাড়িয়ে নিচ্ছি। তালটা ছাড়ানো হয়ে গেছে। তালে 3টে আঁটি হয়েছে। এবার এই ঝুড়ির সাহায্যে আমি তালের পাল্পটা বার করে নেব। দেখুন বন্ধুরা, এরকম একটা ঝুড়ির সাহায্যে তালের পাল্প বার করা খুব সহজ আর তাড়াতাড়িও হয়ে যায়। এইভাবে পাল্প বার করলে তালের পাল্পের মধ্যে একদম আঁশ থাকে না, আঁশহীন পাল্প। এবার আমি আরেকটা আঁটি থেকে তালের পাল্প বার করে নিচ্ছি। এই দেখুন, পাল্পটা একদম আঁশহীন। এইভাবে আমি একটা একটা করে পুরো তালটা থেকে পাল্প বার করে নেব। বন্ধুরা, আমাদের চ্যানেলে তালের পোড়া পিঠের ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া রইল। আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন। দেখতে দেখতে আমার 3টে আঁটি থেকেই পাল্প প্রায় বার করা হয়েই গেছে। এবার আপনারা দেখুন কত সুন্দর হয়েছে পাল্প বার করাটা। দেখুন, তালের পুরো পাল্পটা আমি বার করে নিয়েছি। আঁটি পুরো সাদা হয়ে গেছে। এই দেখুন, 3টে আঁটি পুরো সাদা হয়ে গেছে। আর এই দেখুন পাল্পটা কত সুন্দর বেরিয়েছে। এবার এই নারকেলটা আমি কুড়িয়ে নেব। নারকেলে খুব ভালো শ্বাস হয়েছে। এই একটা নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি, তার জন্য এই কুড়ানির প্রয়োজন। পুরো নারকেলের মালাটা আমার পোড়ানো হয়ে গেছে।
চলুন এবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাঘরে। বন্ধুরা, গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তালের পাল্পটা দিয়ে দেব। বন্ধুরা, কুকিং ভিডিও, ট্রাভেল ভিডিও খুবই ব্যয় সাপেক্ষ, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে এই সমস্ত ভিডিও চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান দিন। ভালো করে তালটাকে জাল দিয়ে নেব। তাল খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিচ্ছি। সমানে তালটাকে নেড়ে যেতে হবে, তাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে না। শ্রীকৃষ্ণের পছন্দের খাবারের মধ্যে একটি হলো তাল ক্ষীর, যা সহজেই বাড়িতে তৈরি করা যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। বন্ধুরা, তাল ক্ষীর বানানো খুব সহজ, আর আমি যেভাবে করছি এভাবে বানালে আপনাদের সময় সাশ্রয় হবে। আরও একটু জাল দিতে হবে। এবার আমি কোড়ানো নারকেল দিয়ে দিলাম। খুব সহজেই মাত্র 2-3টি উপকরণ দিয়েই আপনারা বাড়িতেই তাল ক্ষীর বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, লোডশেডিং হয়ে গেছে, তাই ফোনের আলোতেই বাকি রান্নাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু কষ্ট হবে জানি, তবুও দেখে নিন। হয়ে গেছে তাল ক্ষীরটা, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, জন্মাষ্টমী স্পেশাল শ্রীকৃষ্ণের ভোগ একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবেই শ্রীকৃষ্ণের পছন্দের তাল ক্ষীর বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, তাল ক্ষীরটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়। আপনারাও বাড়িতে এভাবে তাল ক্ষীর বানিয়ে নেবেন। বন্ধুরা,
তাল ক্ষীরের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন, আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন। নমস্কার।